গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। সকালবেলা এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে এখন চা বানিয়ে নিচ্ছি। আর আজকে একটু ডালিয়া বানাবো, তো এখন চা খাওয়া হোক, তারপর তো ডালিয়া খাবো আর দুজনে একটু গল্প করব। আর তোমাদের জানাই আজকে আমাদের হচ্ছে 23 বছর পূর্ণ হলো বিবাহবার্ষিকীর। তো সাদামাটা একটা বিবাহবার্ষিকী, নর্মালি এরকমই হয়। হ্যাঁ, 20 বছরের বিবাহবার্ষিকীটা অনেকটা আনন্দ করেছিলাম। তো আজকে আমার বোন বলছিল একটা কেক পাঠাবে, আনলাম না ওইসব কিছু পাঠাস না, আমার ভালো লাগে না ওইসব করতে। কারণ যখন কেকটা হয়তো পাঠালো, বলবো যে চলো দুজনে কেক কাটি, তো আমার হাজব্যান্ড বলবে না তুমি কাটো, আমার ওইসব ভালো লাগে না, এইসব বলতে শুরু করে, আমার মাথা খারাপ হয়ে যাবে। তো তখন ওই জন্য বললাম কেক টেক পাঠাস না। তো আর এমনিতেও না, মনটা ঠিক মানে কি বলবো, একটা দুজনে থাকলে যেটা হয় আনন্দ তো সেইভাবে হয় না, সবসময় তো দুজনে থাকি, কেউ থাকলে সাথে আনন্দটা হয়। হ্যাঁ, দিদি দাদা ওদেরকে ডাকা যেত, কিন্তু দিদি দাদা ওদের আজকে হচ্ছে একাদশী। কুটুসু এনো কেন, আসো চলে আসো, কেন আদর আদর খাওয়ার ধান্দা কাটছে। দেবই না আচ্ছা, আদর করে দিয়েছি, যাও এবার খেয়ে নাও, আসো খেয়ে নাও, আসো খেয়ে নাও বিস্কুট খেয়ে নাও, বিস্কুট খেয়ে নাও, আমি হাত ধুয়ে আসি, বিস্কুট খেয়ে নাও। আর আদর না বসে বসে খাবার খাচ্ছে, খাও। কি ফুল ফুটেছে বাড়িতে দেখাই। সাদা নয়নতারা প্রথমে আমাদের বাড়িতে প্রচুর ছিল, এখন একটা দুটো গাছ। প্রথমে আমি বাড়িতে সাদা নয়নতারাই নিয়ে এসেছিলাম একজনদের বাড়ি থেকে, তারপরে এই এখন এই ফুলগুলো ফুটছে, ঘাস ফুল, মসরোজ কী সব বলে, সেটাও ফুটেছে, লাল আর গোলাপি। আচ্ছা, নীলকণ্ঠ ফুটেছে। তো এই কালারের নয়নতারা আমি এখানে লাহিড়ী আশ্রম আছে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। এটা তো দিদি দিয়েছিল একটা ডাল, সেখান থেকে এখন প্রচুর হচ্ছে। আর এইটা আমি অনেকগুলো নয়নতারা কিনেছিলাম বিভিন্ন কালারের, সব তো বর্ষায় নষ্ট হয়ে যায়, এগুলো রাখা মুশকিল। এইটাই আপনি প্রতি বছর দানা পড়ে হয়, এই হচ্ছে ব্যাপার। ওইটা হয় আর ওটা একটু ডিপ, আর এই একটা হয়, এটা একটু হালকা, এইটা হয়, এই অবস্থা। প্রচুর রৌদ্র আজকে, সকাল থেকে ঝাঁঝা করছে রৌদ্র। রোজ দেখি হেনা ফুলটা কি ফুটলো, ফোটেনি। ভালো করে বৃষ্টি হচ্ছে না তো, তাই জবাগুলো যেন ছোট্ট হচ্ছে। এই দুইটা ফুটে গেছে কাল রাতে। আর শিউলি ফুল তো ফোটেই, শিউলি ফুল একটা দুটো করে পড়ে এখানে নিচে নতুন ডালে। চলো, অনেক কাজ বাজ আছে, সেগুলো করি। পেয়ারা গাছও ঘুরে এসে আছে, ফুলও ফোটে পেয়ারা গাছ। খেয়ে নিচ্ছিস কাটুসু? খাওয়া দাওয়া কমপ্লিট? এই ফুলগুলো দেখো সব ঝরে যাচ্ছে, দানা হবে মনে হচ্ছে, ফুলগুলো ফুটে সব দানা হবে। আর এইটা যে কি হচ্ছে, এই ছোট গাছটা, ওই যে জংলি পিটুনিয়াগুলো দেখো ভর্তি হয়ে আছে, দেখতে কি সুন্দর লাগে। হলে কি হবে, বাড়িতে ওর থেকে দানা হয় আর ছিটিয়ে চারিদিকে পড়ে ওর অবস্থা খারাপ অবস্থা। একখানা পান গাছ সেদিনকে বৃষ্টি হলো রাতে, সন্ধেবেলায় বিকেলবেলায় ওই পান গাছটা ওখানটা লাগিয়েছি, বাঁচে কি হয় দেখা যাক। তারপরেই অবশ্য বৃষ্টিটা পেয়ে গেছে, বেঁচে যেতে পারে। আর এই যে মা যে ফুল গাছটা দিয়েছিল, এটাতে কুড়ি আসছে ওর দিকে, ও ফুল ফুটছে। এই একটা ফুটেছে, একটা ফুটুক। মাটির পান গাছগুলোতে গেছে, এখানে একটা আছে, আর এই বালতিটাই অবস্থা। দেখো ওই ফুলটা কবে ফুটেছে গাছে, এখনো আছে, পাশে এই যে কুড়ি থেকে আর একটা ফুটেছে। গরমের চোটে কোথায় গিয়ে বসলো?
না এইখানটায়, টপটার পিছনে মাথাটা গুজে দেবে, দিয়ে ঘুমাবে। ঘুমাও। তো এখন একটু ব্রেকফাস্ট করে নেবো, ডালিয়া করেছি, আর এদিকে রান্না বান্না বসাবো, ভাত বসাবো। আর কিছুদিন আগে আমার বোন বলল কি গিফট নিবি বল। আমার হাজব্যান্ড আর আমি আলোচনা করি, তো দুজনে তো বুড়ো বুড়ি হয়ে গেছি, মানে এখন আর গিফটের আর কি, শাড়ি জামা কাপড় গয়নাগাটি আর কি, ওই সব কিছু নয়, এখন সব অসুখ বিসুখের জিনিস। তো ওরকম বোন বলে কি করবো, তোর তো ঘরে বিপি মেশিন, বিপি চেক করার মেশিন আছে, সুগার চেক করার মেশিন নেই, তাহলে ওটা পাঠাবো। তাহলে কে ওটা পাঠাবি, কিন্তু আমি তো ওটা চেক করতেও পারবো না, আমার গা শিরশির করবে। আর এমনি বলতে নেই এখনো পর্যন্ত সেই ব্যাপারটা আসেনি, ডায়াবেটিস ব্যাপারটা আসেনি। হ্যাঁ, ঘরে রেখে দেওয়া তো উচিত, যখন তখন মানুষের কখন কী হয় বলা যায় না। তো এই সব হচ্ছিলো, আমার বোন বলছিল তাহলে আমি অর্ডার দিয়ে দিই, ঠিক টাইম মতো পৌঁছে যাবে। আলাম না, কিচ্ছু অর্ডার দিবি না, তবে কেক বলেছে সকালবেলা পাঠিয়ে দেবো। আলাম না, কিচ্ছু পাঠাবি না, আমার ওগুলো ভালো লাগছে না। আসলে আমার মুডটা মানে একটু মানে কি বলবো মতো আছে। তো এখানে বাজার চলে এসছে, এখানে এসছে চিকেন। আর এবারে চিকেনটা বললো বড় পাইনি, চর্বিওয়ালা যে থকথকে একটা ভালো চিকেন সেটা পাইনি, ছোট চিকেনই পেয়েছি। এর আগের দিন গিয়ে ঘুরে এসে ভালো চিকেন মানে যেটা কয়লার চিকেন পাইনি, আজকেও সেই অবস্থা, তবু নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে কাতলা মাছ, বললো ভালো হবে কাতলাটা, এখন এগুলো বার করে ধোবো, অনেক দিন বাদে আসলো কাতলা। মাথাটা আমার খুব খেতে ইচ্ছা করছিল কদিন ধরে। আর এখানে আছে ট্যাংরা মাছ, বললাম সবে ট্যাংরা শেষ হয়েছে, এখনো পাবদা পড়ে আছে, কেন ট্যাংরা নিয়ে আসলে, যাই হোক ট্যাংরা নিয়ে এসছে। আর এখানে কি আছে, ও মাছের তেল, ওই ফুলকো না কি বলে, কানকো, এগুলো কুটুস খেয়ে নেবে। আর এখানে নিয়ে আসা হয়েছে কুটুসের জন্য মাংস, এখানে ওই কুটুসের জন্য পা, আর তারপর ব্রয়লার চিকেন নিয়ে এসছে অল্প একটু কুটুসের জন্য, যাই ওর অনেকদিন হয়ে যাবে, আর আমাদের থেকে তো খাবেই। বেশ এগুলো এখন ক্লিন করি। তো এখন এই যে বাজার টাজারগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো, চিকেনটা একটু হাফ রেখে দেবো, এতটা চিকেন করবো না, যা গরম আজকে, প্রচণ্ড গরম আজকে পড়েছে। ট্যাংরা মাছটাও তুলে রাখবো, আর কাতলা মাছ 4 পিস রান্না করব। আর কুটুসের চিকেনটাও তুলে রাখবো, কারণ কুটুস আজকে আমাদের চিকেন হয়েছে, এখান থেকেই ওর খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডেরও ঠিক শরীরটা ভালো না, হিমোগ্লোবিনের ব্যাপারটা নয়, ওর 2-3 দিন ধরে পায়ে ব্যথা। তো এইগুলো যখন চোখের সামনে দেখছি, তো পায়ে ব্যথা মানে মারাত্মক পায়ে ব্যথা, জানি না আমাকে ডাক্তার দেখাতে হতে পারে। তো এইগুলো যখন ভাবি, তখন তার কাছে এই বিবাহবার্ষিকী সেই আনন্দটাই আমার কাছে আর নেই কোনো, এখন না কোনো কিছুতেই যেন একটা আনন্দ লাগে না। আজকে 3টে যে নাইটি ছিল, একটা তো পয়লা বৈশাখে পরেছি, আর একটা তো আজকের দিন পরার কথা, জানো তো, সেটাও পরিনি আমি। এখন তাই ভাবছি দূর, নতুন নাইটিটাও তো আজকে পরা হলো না, মানে এইরকমই, মানে কিছুই যেন এখন আর ভালো লাগে না, কোনো আনন্দ উচ্ছ্বাস কিছুই যেন ইচ্ছা করে না। তো যাই হোক, এই এখন দেখো এই পাবদা মাছটা যেটা ফ্রিজে ছিল, বলেছিলাম যে রান্না করব, দেখো তার মধ্যে আবার ট্যাংরা চলে আসলো। এই দুটোকে একসাথে করলাম, কারণ ডিপ ফ্রিজে তো জায়গাই পাবো না রাখার। আর নাদা ভাঙার পটল নিয়ে এসেছিলো, আর এই পটলগুলো একটু মিষ্টি হয়। নাদা ভাঙার পটলটা ভাজার পরে কাঁকরোল ভেজেছি, ভাজার পরে কাঁকরোলটা কি মিষ্টি লাগছে খেতে। তো এই কাঁকরোল আর রাঁধা ভাঙা পটল, এই দুটোই আজকে ভেজেছি। আর তার সাথে ওই যে মাছ করলাম। আসলে আমার হাজব্যান্ডের একটু কাতলা মাছটা খেতে ইচ্ছা করছিল, দই কাতলা যেটা করি, তো মুখে তো বলতে পারছে না, আবার প্রচণ্ড গরম, বলছে কি মাছটা ভাজা করে নিলেই হবে। আনছি হ্যাঁ গো, আজকে কি পয়লা বৈশাখ নাকি আজকে লক্ষ্মী পুজো, যে আমাদের আশালা মাছ খেতেই হবে, না খেলে চলবেই না। তো যাই হোক, ওর ব্যাপারটা বুঝেছি। আর তখন এই দই কাতলা তো বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই জন্য ঝটপট করে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে চিকেনটা কিন্তু আর একটা দিকে বসিয়েছি, আজকে আর চিকেনটা বারে দেখায়নি, কারণ চিকেনটা ঠিক মনোপুত হয়নি, চিকেনের যে চর্বি মতো থাকে সেটাও আসেনি। তো যেন মনে হচ্ছে কি চিকেন আনা হয়েছে,
কি জানো পোলট্রির যে মুরগি হয় ওই চিকেন আনা হয়েছে, একটুও চর্বি নেই, চর্বি আছে কাছে কিন্তু গায়ে চর্বি আছে কিন্তু সেইভাবে চর্বি নেই, মারাত্মক চর্বি ব্যাপারটা নেই। তো আরেকজন বলেছিল, আমার হাজব্যান্ড বললো কি তাহলে তোমার জন্য কি খাসির মাংস আনবো। আমি বলছি শোনো তুমি নিজে খাসির মাংস খেতে চাও না, খাসির মাংসের গন্ধটা ঠিক ও পছন্দ করে না, আর তার মধ্যে আমি বারবার বলি এখান থেকে আমি কেন যে খাই না, তো খালি সেটা বলছে যে আনবে না, তুমি তো নিজে খাবে না, হয়তো খেলে 1 পিস 2 পিস আর বাদ বাকিটা কী হবে আমাকে খেতে হবে, আমি খাবোই না, তার থেকে আনবে না, চিকেন আনো। তো চিকেনটা ঠিক এই যে গরম পড়াতেই না, এই যে মানে স্কিনি চিকেন যেটা আমাদের আনা হয় বেশ চর্বিওয়ালা, ওটা এই গরমের জন্যই পাওয়া যাচ্ছে না। আর এই সময় গরমকালে মুরগিদের বিভিন্ন রকম রোগ হয়, ওই জন্য ওই বড় করে ওরা চিকেনটা তৈরি করছে না, ছোট করে চিকেন তৈরি করে বিক্রি করে দিচ্ছে। তো দেখো এখন এই দই কাতলাটার জন্য এখন লবণ আর চিনিটা দিলাম, কারণ প্রথমে যদি লবণ দিয়ে দিই তাহলে দই থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। অবশ্য কাজু বাটাটা রয়েছে ওর মধ্যে, কাজু বাটা দিলে আর মানে অতটা দইয়ের জলটা কাটে না। দইটা বানিয়েছিলাম গরমের মধ্যে না, এটাই খেতে যেন ভালো লাগছিল টক টক। আর বলেছিলাম যে আগের দিন বাজারটা করে রাখতে, পায়ে প্রচণ্ড ওর ব্যথা, হাঁটা চলা করতে খুব কষ্ট হচ্ছে, তো ওই জন্য আমি আর আগের দিন বললাম যে ঠিক আছে আজকে যেও না, আগামীকাল যেও, মানে আজকেও বলছি আগামীকালের কথা। তো তাই জন্য আগের দিনকে যদি নিয়ে আসতো না, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতাম, এগুলো গোছগাছ করে না রান্না করে যখন খাই তখন খাওয়ার কোনো স্বাদও হয় না, ইচ্ছা শক্তিটাও হয় না, মেজাজটাও তিরিকি হয়ে থাকে। তো ওই জন্য আগের দিন যদি বাজারটা থাকতো সব ধুয়ে দায়ে বেছে টেছে রেখে দিতে পারতাম। আর ভাবিও নি যে আজকে চিকেনটা আনতে পারে, কারণ তাহলে আমি রসুনটা আগের দিন ছাড়িয়ে রাখতাম। তো এই হচ্ছিল, কারণ ওর শরীরটার কথা ভেবেই বাজার টাজার কী করা হবে না করা হবে, বলেছিলাম কিছুই করতে হবে না, ঘরে পাবদা মাছ আছে, সবজি আছে, এইগুলো দিয়েই খেয়ে নেবো। আর দেখো সাথে আছে মিষ্টি দই। তো এটা আমার হাজব্যান্ডের ইচ্ছা, কিন্তু আমাকে বলে কি তোমার জন্য আছে, আমার জন্য একটা আইসক্রিম আনলেই আমি খুব খুশি। আর সন্ধেবেলা একটু আদা চা করলাম, কারণ অনেক ভুড়িভোজ মতো খাওয়া হয়েছে, তো আদা চাটা খেলে বেশ পেটটা একটু হালকা লাগবে ওই জন্য। তো আজকের মতো ছোট্ট একটা ব্লগ, সাধারণ একটা দিন, বিবাহবার্ষিক বলে যে অসাধারণ একটা দিন সেটা নয়, সাধারণ একটা বিবাহবার্ষিকের দিন কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে দেখো নিয়ে আসা হয়েছে সিজনের প্রথম আম, গোলাপ খাস। তো গোলাপ খাসের কালারটা বেশ ভালো লাগে আর গন্ধটাও বেশ ভালো লাগে, কিন্তু একটু আঁশ মতো হয়, তো এখনও এটা খাওয়া হয়নি, আজকে হয়তো খাওয়া হবে না, খেলে আগামীকাল খাবো। ছোটোবেলায় যে আঁকতাম আম এই কালারটাই হতো, সবুজ হলুদ লাল।